হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। দিনের শুরুটা আসলে আমাদের কেমন হওয়া উচিত? দিনের শুরুটা হওয়া উচিত calm, clean and focused। একটা ডিপ ব্রেথ নিন। গ্র্যাটিটিউড মনের ভেতরে আনুন অ্যান্ড নিজেকে রিমাইন্ড করুন টুডে ইজ দ্য নিউ চান্স। সো আই স্টার্ট মাই ডে উইথ আইস রোলিং। দিনের শুরুতেই যখন মুখে আইস রোলিংটা করি, একটা ঠান্ডা ফ্রেশ ফিলিং জেগে ওঠে মুখে অ্যান্ড মনেও। It helps reduce puffiness, tighten pores and wake up tired skin. Actually, what I need to feel alive in the morning. এই ঠান্ডা স্পর্শ শুধু স্কিন কেয়ার না, ইটস little moment of self-love, a mini therapy to begin the day because a cool start brings the calm heart. Ice rolling এর পর সুদিং জেল, এই সামার স্কিন কেয়ার ব্লেজিং। আইস রোলিংয়ের পর আমি যখন সুদিং জেলটা অ্যাপ্লাই করি, মনে হয় যেন স্কিনটা ডিপ ব্রেথ নিচ্ছে। দ্যাট কুল কালম ফিলিংস ইজ এ পিওর ম্যাজিক অন হট সামার ডেজ। সুদিং জেল ইনস্ট্যান্টলি হাইড্রেট দ্য স্কিন, সানবার্ন অ্যান্ড রিডিউস কমায়, আর স্কিনকে করে ফ্রেশ অ্যান্ড প্লাম। স্পেশালি ইন সামার ইট ওয়ার্কস লাইক এ শিল্ড, কুলিং, কালমিং অ্যান্ড প্রোটেক্টিং ফ্রম হেড ড্যামেজ। একটা লাইট টাচ কিন্তু হিউজ ইম্প্যাক্ট ফর মাই স্কিন বিকজ সামার স্কিন কেয়ার নিডস এক্সট্রা কেয়ার অ্যান্ড সুদিং জেল ইজ মাই স্কিনস বেস্ট ফ্রেন্ড। সুদিং জেলের পর মাই ইনার গ্লো ড্রিঙ্ক। স্কিনে সুদিং জেল অ্যাপ্লাই করার পর আমি 1 গ্লাস হালকা কুসুম গরম পানির সাথে লেবু ও চিয়া সিডস মিশিয়ে খাই বিকজ বিউটি স্টার্টস ফ্রম উইদিন টু। লেবু ন্যাচারাল ডিটক্সিফায়ার, চিয়া সিডস ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড ওমেগা 3। হালকা কুসুম গরম পানি বুস্ট metabolism and digestion. This drink not only refresh me, it gives my body the morning push it needs. স্কিন যেমন বাইরে থেকে কেয়ার লাগে, তেমনি ভেতর থেকেও হাইড্রেশন আর নরিশমেন্টের প্রয়োজন হয়। সো ওয়ান সুদিং সিপ অ্যাট এ টাইম আই এম হিলিং ফ্রম দ্য ইনসাইড। এই সকালের বেসিক কেয়ারগুলো আমি অবশ্যই করার ট্রাই করি, হয়তো বা ভেরিয়েশন আছে বাট আমি ট্রাই করি, কারণ এই যে 24 ঘন্টার ভেতরে আমার নিজেকে একটু সময় দেওয়া, এটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো এটা আপনারাও করার ট্রাই করবেন। আজকে আমার বাসায় গেস্ট আসবে, সো অন্যান্য দিনের তুলনায় আমার বাসায় কাজ একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। সো ফার্স্টে যেটা করলাম, খাসির মাংসটাকে এভাবে একদম সব কিছু দিয়ে মাখিয়ে দেন বসিয়ে দিলাম। আমি চেষ্টা করি গরু বা খাসির মাংসটাকে এভাবে রান্না করার জন্য। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাকে যারা চেনেন বা জানেন তারা অবশ্যই জানেন আমার ছোটোখাটো একটা অর্গানিক বিউটি পেজ আছে, আমি নিজে মেক করি। আর আমার কাছে মনে হয় কাজ যেখানেই থাক আমার বিজনেসটা আগে। তো আমি রান্নাটা বসিয়ে দিয়ে দেন আমি পার্সেলগুলো রেডি করলাম। তো এবার একটু খিদা লেগেছে, এবার একটু আমার খাওয়া দরকার, তো আমি নাস্তা বানাতে চলে আসছি। আজকে সকালের নাস্তায় আমি ওটস খাবো। এখানে একটা কলা, 3টা খেজুর, কিছু আঙ্গুর নষ্ট হতে ধরেছিল আর কিছু সিডস। সকালের নাস্তা এ মাস্ট ফর এ স্ট্রং স্টার্ট। সকালের নাস্তা শুধু আমাদের খিদে মেটায় না, ইট ফিউজ ইউর বডি অ্যান্ড মাইন্ড ফর দ্য হোল ডে। এমটি স্টোমাক নিয়ে দিন শুরু করলে এনার্জি লস হয়, মুড অফ হয় আর ফোকাসটাও কিন্তু কমে যায়। সো একটা ব্যালেন্স নাস্তা করা খুবই দরকার, সেখানে প্রোটিন, ফাইবার, গুড ফ্যাটস থাকবে অবশ্যই, বুস্ট করবে মেটাবলিজম, ব্রেন ফাংশন and mood. So skip your breakfast and you skip your strength. তাই সকালে নিজেকে একটু সময় দিন and never say no to a nourishing start. ব্রেকফাস্ট শেষ করে দেন আবার রান্না করতে চলে এসেছি। খাসির মাংসটা রান্না করা শেষ, এবার একটু ঢ্যাঁড়স ভাজি করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নদীর মাছ, আর এটাকে আমি ধুন্দুল বা কদু যেটাই বলেন না কেন বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাও মাখিয়ে রান্না করছি। বলেছিলাম না বাসায় গেস্ট আসবে, গেস্ট কিন্তু বাসায় পৌঁছে গেছে। এই যে দেখতে পাচ্ছেন 2টা ঝুড়ি ভর্তি আম, এগুলো কিন্তু আমার বাবার বাড়ি থেকে এসেছে, একদম ফরমালিন মুক্ত। বিশ্বাস করেন এখানে লম্বাটে আমগুলা কাঁচা খেতে যে এত মজা লাগে এটা আসলে বোঝাতে পারবো না। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।